হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে ভাইয়ার সাথে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 11 নম্বর ক্লাসটা করব। কেমন আছো সবাই? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আজকের ক্লাসটা করো ঠিক মতনে, অন্তরীকরণ তুমি বুঝে গেছো। ঠিক আছে, অন্তরীকরণের মেইন কনসেপ্ট কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় বা অন্তরীকরণ করতে হয় ওটা তুমি বুঝে গেছো। এরপর জাস্ট বিভিন্ন টেকনিক শিখবো। হ্যাঁ, আমাদের মূল কনসেপ্ট অন্তরীকরণের মেইন যেই ফর্মুলাটা সেটা আজকে পড়াবো। তো আগের ক্লাস আশা করি সবাই করে আসছো। এটা আমাদের কয় নাম্বার ক্লাস? 11 নাম্বার ক্লাস। এটা আমাদের 11 নাম্বার ক্লাস। তো তোমাদেরকে ফর্মুলাগুলো দেখে আসতে বলছিলাম, মনে পড়ে? বলো তো। এখানে 5টা ফর্মুলা, আরও 2টা ফর্মুলা ছিল স্পেশাল। ডিডিএক্স অফ রুট এক্স, মনে পড়ে নিশ্চয়ই? ডিডিএক্স অফ রুট এক্স, এটার ফর্মুলাটা কি ছিল? 1/2 রুট এক্স। এটার প্রমাণ আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই তো? এটা অনেক কাজে দিবে আজকে। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে দেয়। আরেকটা ছিল ডিডিএক্স অফ 1/x ইকুয়ালস টু -1/x²। এগুলো আসলে এই ফর্মুলাটা থেকেই আসছে, এটা থেকেই আসছে, তাই তো? আমরা গত ক্লাসে দেখছিলাম। কিন্তু এগুলো আলাদা হিসেবে মনে রাখলে অনেক সুবিধা হয়। হ্যাঁ, অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে খুব ইজিলি করা যায়, তো এই ফর্মুলাগুলো একটু দেখো। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, এটা দেখো। তারপরের পেজে আরও কয়েকটা আছে। এগুলো আশা করি দেখা হয়েছে। ভুলে যাই, হ্যাঁ, প্রথমবার ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। প্রথম ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, একটা খাতার মধ্যে লিখে তোমার টেবিলের সামনে একটু ঝোলায় রাখবা বা হাতের কাছেই রাখবা এই ফর্মুলাগুলো। আর আমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো, হ্যাঁ, এগুলো অনেক কাজে দেয়। তো মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। এরপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন। 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে সেটা। তারপর ছিল কয়েকটা স্পেশাল ফর্মুলা। যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। তারপর কি ছিল? একটা ধ্রুবক ইন্টু ফাংশন, তার ডিফারেন্সিয়েশনটা কি? একটা ধ্রুবক ইন্টু ফাংশন, সেটা হচ্ছে আমি ধ্রুবকটাকে জাস্ট বাইরে নিয়ে আসবো, ধ্রুবক ইন্টু ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। আর সবার লাস্টেরটা হচ্ছে অনেকগুলা ফাংশনের যোগ বা বিয়োগ, তার ডিফারেন্সিয়েশন হবে ওই ফাংশনগুলোর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগ বা বিয়োগের সমান। খেয়াল করো, ডিডিএক্স অফ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস মাইনাস দেওয়া, এটা কি হবে? সবগুলার যোগফলের ডিফারেন্সিয়েশন সবগুলা ফাংশনের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগফলের সমান। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, বলো বলো বলো। ঠিক আছে, আমরা এখন অঙ্ক শুরু করব। তো গত ক্লাসের কিছু অঙ্ক একটু রিপিট, এটা করো তো সবাই। ওয়েডনেসডে কি রেগুলার রুটিনে ক্লাস হবে? আমাদের পরীক্ষা আসলে এখনো শিওর না হবে কিনা। তো যদি হয় তাহলে বৃহস্পতিবারে ক্লাস হবে, আর যদি না হয় তাহলে বুধবারেই ক্লাস হবে। ঠিক আছে, দেখো এটার ডিফারেন্সিয়েশন কি হবে? ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছো, তাই না? আমাকে বলো তো, ডি ডি ওয়াই অফ ওয়াই কিউব প্লাস 1/y³ কি লেখা যায় আমাকে বলো তো? y⁻³ না? তাই তো? এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। ডিডি ওয়াই অফ y³ কি হবে? 3y⁻3−1, তার মানে 3y²। তারপর এটা কি? nx⁻n−1, ny⁻n−1 মাইনাস 3y⁻³ -3−1 -4। শেষ, তাই তো? বুঝতে পারলাম? ভাইয়া লাস্ট ফর্মুলাটা বুঝায় দেন। এটা আসলে কিছুই না, ওই যে আমরা দেখছিলাম না, দুইটা ফাংশনের যোগ করে ডিফারেন্সিয়েশন যেটা হবে
সেটা তাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগফলের সমান। তুমি প্লাস মাইনাসগুলো ভুলে যাও, আপাতত শুধু প্লাসগুলো নিয়ে চিন্তা করো। কয়েকটা ফাংশন যোগ আকারে আছে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, অনেকগুলো ফাংশন যোগ আকারে আছে। তাদের ডিফারেন্সিয়েশন কি হবে? প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করবা, তারপর যোগ করে দিবা। এক্সাম্পল মাত্রই দেখলাম, দেখো দুইটা ফাংশনের যোগফল, তার ডিফারেন্সিয়েশন। আমরা আসলে কি করছি? আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ওটাকে একবার ডিফারেন্সিয়েট করে যোগ করে দিচ্ছি, তাই না? তাদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করছি, বুঝছো? এই যে ওকে আলাদা ডিফারেন্সিয়েট করছি, ওকে আলাদা ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3y²। আবার আবার এটাকেও আলাদাভাবে ডিফারেন্সিয়েট করছি, এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -3y⁻⁻⁴। তারপর দুটো যোগ করে দিছি, বুঝতে পারলাম? মাইনাস কেন হলো? y⁻³ না। দেখো দেখো ফর্মুলা কি ছিল? ddx অফ x⁻n। nটা আগে নামবে, n আর x এর ঘাত কত কমবে? 1 কমবে। nটা সামনে নামবে, x এর ঘাত 1 কমবে। তো এখানে যেটা ছিল, x এর জায়গায় y ছিল যদিও, dy অফ y⁻³ না? খেয়াল করো তো, y⁻³ তাই তো? আমাকে বলো। তার মানে কি -3টা আগে নামবে, এই যে n এর জায়গায় -3, -3 y⁻³ -1 -3 y⁻⁴। ঠিক আছে, ঠিক আছে, এটা করো তো। এখানেও দেখো অনেকগুলা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, তাই না? এটা প্লাস এটা মাইনাস এটা, তো পুরাটার ডিফারেন্সিয়েশন কি হবে? এই ফাংশনগুলোকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবা, তারপর যোগ বা বিয়োগ করে দিবা। খেয়াল করো তো, এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো তাহলে যেটা হবে ddx অফ a⁻x প্লাস ddx অফ, যদিও এই লাইনটা লেখার দরকার হয় না, বাট আমি একটু ভেঙে লিখে দেখাচ্ছি, x⁻n মাইনাস ddx অফ e⁻x। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি বলো তো? এই যে এইটা। অনেকগুলা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন কি হবে? ওই ফাংশনগুলোর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে তারপর যোগ বা বিয়োগ করতে হবে। যোগ আকারে থাকলে যোগ, বিয়োগ আকারে থাকলে বিয়োগ। এই যে এদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করছি, তারপর যোগ বিয়োগ করে দিচ্ছি। ddx অফ a⁻x কি হবে? a⁻x ln a। ddx অফ x⁻n কি হবে? n(x⁻n−1). ddx অফ e⁻x কি হবে? e⁻x। শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম? পরেরটায় যাচ্ছি, পরেরটা খেয়াল করো। অনেকগুলো ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, এবং সবার লাস্টে খেয়াল করো ln x⁻a। লাস্টেরটাকে একটু সিম্পলিফাই করা যায়, তাই না? আমাকে বলো তো। লগের প্রপার্টি আমরা পরে ডিটেলসে দেখবো, আপাতত জাস্ট একটা প্রপার্টি মনে রাখো, সেটা হচ্ছে লগের মাথায় যদি পাওয়ার থাকে, লগ বা লন যাই হোক, এক্স এর মাথায় যদি পাওয়ার থাকে, ধরো এ, এই পাওয়ারটাকে তুমি সামনে নিয়ে আসতে পারবা। এই জিনিসটাকে লেখা যায় এ লগ এক্স। বুঝতে পারলাম? লগের মাথায় যদি পাওয়ার থাকে সেটা আগে চলে আসে। লগ নিয়ে ডিটেলস কথাবার্তা আমরা নেক্সট কয়েকটা ক্লাসে দেখবো, আপাতত না। আপাতত জাস্ট এটা মনে রাখো, এই স্পেশাল অঙ্কটার ক্ষেত্রেই লাগবে। ওকে, তাহলে দেখো তো এটা কি হবে? 3 ইন্টু ddx অফ sin x, আমি ডিরেক্টলি লিখতেছি, বলো 3 ইন্টু ddx অফ sin x, 3 cos x না? তাই তো? প্লাস 4 ইন্টু ddx অফ ln x, 4 ইন্টু ddx অফ ln x কত? 1/x। মাইনাস 2 ইন্টু ddx অফ a⁻x, ddx অফ a⁻x সেটা কত? a⁻x ln a। আর সবার লাস্টেরটা কি হবে? এটা কিন্তু আগে চলে আসবে। আমি যদি লিখি সবার লাস্টেরটা প্লাস ddx অফ, এটা আগে চলে আসবে a ইন্টু ln x, তাই না? আমাকে বলো তো, a ln x, তাই তো? এই এটা আগে চলে আসছে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a ইন্টু 1/x। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a ইন্টু 1/x বা a/x। এটার পরিবর্তে এটা লিখে দিবা, আর কিছু লেখার দরকার নেই।
ঠিক আছে ভাইয়া, আপনি অনেক ফাস্ট স্লাইড চেঞ্জ করতেছেন। ডিফারেন্সিয়েশন এটা হবেই, ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো মুখে মুখেই করা যায়। বলো সবাই এটা বুঝছো? সবাই সবাই ঠিক আছে। অনেকগুলো ফাংশন যোগ বা বিয়োগ আকারে ছিল। এই যে 3 sin x, এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে? 3টা বাইরে চলে আসছে, 3 তো ধ্রুবক, ধ্রুবক বাইরে চলে আসে, আমরা কিন্তু দেখছিলাম তাই না? তাহলে 3 ইন্টু ddx অফ sin x, 3 ইন্টু ddx অফ sin x হচ্ছে cos x, প্লাস 4 ইন্টু ddx অফ ln x, সেটা হচ্ছে 1/x, মাইনাস 2 ইন্টু ddx অফ a টু দি পাওয়ার x, সেটা কত? a টু দি পাওয়ার x ln a, প্লাস এই যে এইটা, এটা আগে চলে আসবে a ইন্টু ln x, তার মানে a ইন্টু ddx অফ ln x কত হবে? 1/x। ভাইয়া লগ আর লন এর মধ্যে পার্থক্য কি? পরে পরে আপাতত দুইটা সেম জিনিস ধরে নাও, ঠিক আছে? লগ থাকলে, ডিফারেন্সিয়েশনে যদি কখনো লগ লেখা থাকে, এটা মানেই হচ্ছে লন। ওকে, যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে, এখানে কোনো সংখ্যা না দেওয়া থাকে, তাহলে ওটা মানেই লন, ওটা মানেই লন। ঠিক আছে, আমরা পরে একটা ক্লাস নিয়ে ডিটেলস কথা বলবো। এখন সবাই মনোযোগ দাও। এখন আমরা ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুলটায় যাব। ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুল, এই রুলটার নাম হচ্ছে চেইন রুল। তোমরা চেইন রিয়াকশনের নাম শুনছো? চেইন রিয়াকশন, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এটা কি হয়? কি হয়? একদম চেইনের মতো বিক্রিয়াটা ঘটতে থাকে, তাই না? একবার শুরু হইলে আর শেষ হওয়ার খবর নাই, মানে কি চেইনের মতো, চেইনের মতো বিক্রিয়াটা ঘটতে থাকে। চেইন রুলটাও দেখতে অনেকটা এরকম, চেইন রুলটা অনেকটা এরকম। এটা তো সবাই জানো, ddx অফ sin x কি? cos x, তাই না? এখানে চলককে x, তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, তাই না? আমাকে বলো তো, সবাই একটু মনোযোগ দিতে হবে এখানে। তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, তাই তো? অ্যান্ড আমাদের যেই ফর্মুলাগুলো ছিল, তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা ফর্মুলায় চলককে x, তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো। এবং খেয়াল করো, প্রত্যেকটা ফর্মুলায় ddx এর ভেতরে যেটা, মানে যার ডিফারেন্সিয়েট করতেছো, ওখানে x বা চলক কিন্তু একটাই, x টু দি পাওয়ার n, তার মাথায় n আছে, e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, log a বেস x। তুমি যতগুলা ফর্মুলা, যতগুলা জিনিসের ডিফারেন্সিয়েশন করতেছো, প্রত্যেকটা চলক হচ্ছে x, এবং সেখানে কিন্তু একটা মাত্র xই আছে। এতটুকু বুঝলাম? এতটুকু তো বুঝলাম, তাই না? এতটুকু আশা করি সবাই বুঝলাম। এখন কাহিনী হচ্ছে, এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলায় আমি যদি এক্স এর জায়গায় যাকে ডিফারেন্সিয়েট করতেছ, সেখানকার এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন নিয়ে আসি, তখন কি কাহিনী হবে আমি বুঝাতে চাচ্ছি। খেয়াল করো, আমরা ddx অফ sin x তো খুব ইজিলি বের করে ফেলছি। তো ddx অফ sin x না হয়ে sin, আমি এক্স এর জায়গায় যদি এক্স এর একটা ফাংশন নিয়ে আসি, এক্স এর একটা ফাংশন নিয়ে আসি, তখন এইটার ডিফারেন্সিয়েশনটা কি হবে সেটাই আমরা বের করতে চাচ্ছি। সেটাই হচ্ছে চেইন রুল। একটা এক্সাম্পল দিই, ধরো sin x এর ডিফারেন্সিয়েশন তো cos x। এবার আমি বললাম এই x এর জায়গায় আর x দিব না, x এর একটা ফাংশন দিব। ফর এক্সাম্পল ddx অফ, আমি x এর জায়গায় x দিলাম না, x এর যে কোনো একটা ফাংশন চিন্তা করো, ধরো ln x, x এর জায়গায় কিন্তু আর x নাই। খেয়াল করো, এই ফর্মুলাটার মতোই দেখতে, জাস্ট x এর জায়গায় x এর একটা ফাংশন চলে আসছে। এইটার রেজাল্টটা কি হবে সেটাই আমরা বের করতে চাচ্ছি। এটাই বের করার যেই উপায়, সেটাকেই বলা হয় চেইন রুল। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা, তার আগে ডিফারেন্সিয়েশনের একটা জিনিস আমরা একটু দেখে নিই। ডিফারেন্সিয়েশনকে অনেকভাবে প্রকাশ করা হয়। ধরো y ইকুয়ালস টু f অফ x, এই যে ddx অফ y, ddx অফ y, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন, এটাকে f প্রাইম x এভাবেও লেখা হয়। জাস্ট একটা প্রকাশ, এই ফাংশনটার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনকে f প্রাইম x দিয়ে প্রকাশ করা হয়। আবার ddx অফ y, এইটাকে y1 এভাবেও লেখা হয়, মানে y এর একবার ডিফারেন্সিয়েশন। দুইটা ভিন্ন প্রকাশ আমরা দেখে ফেললাম। ddx অফ y এভাবে তো প্রকাশ করা হয়,
এভাবে তো প্রকাশ করা হয়, এফ প্রাইম এক্স এভাবেও প্রকাশ করা হয় y1, মানে একই জিনিসের দুইটা বিভিন্ন প্রকাশ। ঠিক আছে, এগুলো তোমরা অনেক জায়গায় দেখবা। ওকে, তো জাস্ট মনে রাখো আর কি, জাস্ট মনে রাখো। আমরা আবার চেইন রুলের কনসেপ্টে ফিরে যাই। তো চেইন রুলের কাজটা কি হবে বুঝতে পারতেছো? আমাদের যে ফর্মুলাগুলা, ওই ফর্মুলাগুলাই এক্স এর জায়গায় যদি এক্স এর একটা ফাংশন চলে আসে, তখন ওইটার ডিফারেন্সিয়েশন কিভাবে করব সেটা আমরা দেখতেছি। এটা করা খুবই সহজ, এটা করা খুবই সহজ। তুমি যদি দেখো আমাদের যেই ফর্মুলা, ওই ফর্মুলার সব কিছু ঠিক আছে। তুমি যদি দেখো আমাদের যেই ফর্মুলাগুলা, ওই ফর্মুলাগুলা সব কিছু ঠিক আছে, শুধু যাকে ডিফারেন্সিয়েট করবা সেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে, সেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে। তখন তুমি যেটা করবা, মনে মনে ওই ফাংশনটাকে এক্স ধরে নিবা। মনে মনে ওই ফাংশনটা, এখানে কোন ফাংশনটা, এফ অফ এক্স, মনে মনে ওই ফাংশনটাকে এক্স ধরে নিবা, এক্স ধরে ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তো এটাকে যদি মনে মনে এক্স ধরো, তাহলে এটা দেখতে কার মতো, সাইন এক্স এর মতো না? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কজ এক্স। লিখে ফেলি, কজ এক্স। এক্স তো না, কোনটাকে এক্স ধরছিলা, এফ অফ এক্স কে। তো এখানে কি এফ অফ এক্স বসে যাবে। এতটুকু বুঝছি। আবার বলি, যদি দেখো ফর্মুলার সবকিছু ঠিক, জাস্ট এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন, তুমি যেটা করবা ওই ফাংশনটাকে মনে মনে এক্স ধরে নিবা। একটা বস্তা চিন্তা করবা, ওই বস্তাকে মনে মনে এক্স ধরো। তাহলে যদি ডিফারেন্সিয়েট করো, ডিডি এক্স অফ সাইন এক্স কি হয়, কজ এক্স। কজ এক্স, এক্স তো ছিল না, এক্স এর জায়গায় ছিল এই বস্তাটা। ঠিক আছে, এখনো কাজ শেষ হয় নাই। এটা তো আসলে এক্স ছিল না, এটাকে মনে মনে এক্স ধরছো। এখন তোমাকে যেটা করতে হবে, যেই জিনিসটাকে মনে মনে এক্স ধরছিলা, সেটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। সেটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে, ডিডি এক্স অফ এফ অফ এক্স। ঠিক আছে, বা ভদ্রতা করে এই ডিডি এক্সটা না লিখে আমরা সুন্দর করে এফ প্রাইম এক্সটা লিখে দিই, সহজ আকৃতি। বুঝাতে পারলাম? একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। ডিডি এক্স অফ, এই যে আগে যেটা ধরছিলাম না, ওটাই ডিডি এক্স অফ সাইন এক্স। এটা তো ফর্মুলা আছে, আমরা এবার যেটা করলাম, এক্স এর জায়গায় এক্স না দিয়ে এক্স এর একটা ফাংশন নিয়ে নিলাম। এক্স এর জায়গায় এক্স না নিয়ে এক্স এর একটা ফাংশন নিয়ে নিলাম, সেটা কি, লন এক্স। সাইন এক্স এর ফর্মুলা আছে, কিন্তু সাইন লন এক্স এর ফর্মুলা নেই। বাট এটা দেখতে কিন্তু ওটার মতোই, সাইন এক্স এর মতোই, শুধু পার্থক্য কোথায়, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে। আমি এই বান্দাকে মনে মনে এক্স ধরে নিব, তুমি আপাতত এক্স। তো এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট যদি করো, তাহলে কি হবে আমাকে বলো তো, কজ এক্স না, এক্স এর জায়গায় তাহলে কি, লন এক্স। এটাকে তো মনে মনে এক্স ধরছিলা, এটা তো এক্স না, ভুল ধরছো না? তো এটার মাসুল দিতে হবে। কেমনে মাসুল দিবা, এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে আবার এক্স এর সাপেক্ষে, ডিডি এক্স অফ লন এক্স। অনেকগুলা প্রশ্ন আসতেছে আমি জানি, কেন এমন হলো বা আরো কি কি হলে কি হবে, সবকিছুর অ্যান্সার আস্তে আস্তে পাবা, আজকের ক্লাসেই পাবা। বলো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? খুবই সহজ। আমি তোমাকে জাস্ট বলি, আমাদের যতগুলা ফর্মুলা আছে, প্রত্যেকটা ফর্মুলায় খেয়াল করো এক্স আছে না, প্রত্যেকটা ফর্মুলায় এক্স আছে। এই এক্স গুলার জায়গায় যদি এক্স এর একটা ফাংশন আসে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, ওই ফাংশনটাকে মনে মনে এক্স ধরে নিবা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপর যেটাকে এক্স ধরছিলা সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিবা। এটাই হচ্ছে আমাদের চেইন রুলের কথাটা। বুঝতে পারলাম? এতটুকু বুঝো? বলো, এতটুকু বুঝছো না? এতটুকু বুঝছো। এবার তোমরা আমাকে বলো তো, এই যে এফ অফ এক্স ফাংশনটা, এই এফ অফ এক্স ফাংশনের মধ্যে আবার সেম কাহিনী ঘটতে পারে না?
আমাদের এফ অফ এক্স ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় এক্স নাই, অন্য একটা ফাংশন আছে। আমার কথাটা বুঝছো? এই এফ অফ এক্স ফাংশনটাই এখানে দেখো, এফ অফ এক্স ফাংশনটা কি লন এক্স না? এমন তো হইতেই পারে ভেতরের ফাংশনটাতেও এক্স এর জায়গায় এক্স নাই, হইতে পারে না? বুঝাতে পারলাম? এই যে তুমি এটাকে তো আবার এই জিনিসটা ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতেছো না, এই জিনিসটাই এক্স এর জায়গায় এক্স নাই, এক্স এর অন্য একটা ফাংশন চলে আসছে, তখন এটা চেইনের মতো কন্টিনিউ করবে, তখন এটা চেইনের মতো কন্টিনিউ করবে। দাঁড়াও একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা, খেয়াল করো। আমরা মাত্রই কি এক্সাম্পল দেখছি? ডিডিএক্স অফ সাইন অফ লন এক্স, এইটা দেখলাম তাই না? সবাই একটু আমার সাথে খেয়াল করো, এইটা দেখলাম। এই ফর্মুলাটা ভেতরে যে আছে ওটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, শুধুমাত্র পার্থক্যটা কোথায়? এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে। তো তুমি যেটা করবা, এই ফাংশনটাকে মনে মনে এক্স ধরবা, এটাকে এক্স ধরে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় আমাকে বলো তো? কস লন এক্স। এবার যাকে মনে মনে এক্স ধরছিলা ওকে ডিফারেন্সিয়েট করে দিবা, ওকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x, আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে কি হয়? cos ln x ইন্টু 1/x, 1/x। এখন এমন তো হতেই পারতো এই যে হলুদ বক্সের মধ্যে যেই বেচারা, ওর মধ্যেও আবার চেইন রুল অ্যাপ্লাই করা লাগতেই পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, সবাই একটু মনোযোগ দিবা। ddx অফ সাইন ln of ddx of sin ln of tan x, এটা মনোযোগ দাও, খেয়াল করে। এবার চেইনের মধ্যে আবার চেইন চলে আসছে। এই জিনিসটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো না? আমাকে বলো তো, শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে। তো মনোযোগ দাও, এই জিনিসটা দেখতে সাইন এক্স এর মতো, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন। তো ওই বক্সটাকে তুমি মনে মনে এক্স ধরে নিবা, তাহলে ডিফারেন্সিয়েট করো। তাহলে ddx অফ সাইন এক্স কি? cos x, cos x, x তো না, x এর জায়গায় কি এই বক্সটা ছিল, তো এই বক্সটা তুমি এখানে বসিয়ে দিবা, ln of tan x। ঠিক আছে, এবার কাকে x ধরছিলা? এই জিনিসটাকে x ধরছিলা না? এবার এইটার ডিফারেন্সিয়েশনটা গুণ আকারে করে ফেলতে হবে, ইনটু ddx অফ ln of tan x। এবার খেয়াল করো, এখানে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, না? কারণ এই যে এই ফর্মুলাটা দেখতে কার মতো? ddx অফ ln of tan x। এটা দেখতে কি tan x ln x এর মতো না? কিন্তু x এর জায়গায় কি আছে? tan x। প্রথম পার্ট শেষ, এতটুকু ফিক্সড হয়ে গেছে, প্রথম পার্ট আমাদের ফিক্সড। এবার আমাদের সেকেন্ড যে ডিফারেন্সিয়েশনটা, সেখানে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, cos of ln of tan x ইনটু ddx অফ, এটা খেয়াল করো, এতটুকু শেষ। এই ডিফারেন্সিয়েশনটা খেয়াল করো, এখানে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। এখানে যে ভেতরে যাকে ডিফারেন্সিয়েট করবা সেখানে x এর জায়গায় x নাই, কি আছে? tan x আছে। ওই tan x টাকে মনে মনে x ধরবা। তো tan x টাকে মনে মনে যদি x ধরো তাহলে কি হয়? ddx অফ ln x কি? 1/x, 1/x তো না, x এর জায়গায় ছিল tan x। বুঝছো? এবার কাকে tan x ধরছো? না, কাকে x ধরছো? tan x কে x ধরছো। এইটার ডিফারেন্সিয়েশনটা আবার গুণাকার করে দিতে হবে, ইনটু ddx অফ tan x। তারপরের লাইনে আমাদের অ্যান্সার চলে আসবে, cos ln of tan x ইনটু 1/tan x হচ্ছে cot x। আচ্ছা, 1/tan x হিসেবেই লিখি, ইনটু ddx অফ tan x কি? sec স্কয়ার x। তো এভাবে চেইন ধরে ধরে চলতে থাকবে। বুঝতে পারলাম? আমাকে বলো, প্রসেসটা বুঝো।
কোয়েশ্চেন আসবে, আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আস্তে আস্তে দিব। চেইন রুলটা তুমি যদি বুঝতে পারো, তুমি ডিফারেন্সিয়েশন বুঝে গেছো। আবারও বলতেছি, চেইন রুলটা আসলে কি? চেইন রুলটা খুবই সহজ। আমাদের যেই ফর্মুলাগুলো আছে, ওই ফর্মুলাগুলায় যদি এক্স এর জায়গায় এক্স না থেকে এক্স এর একটা ফাংশন থাকে, এক্স এর জায়গায় এক্স না থেকে এক্স এর একটা ফাংশন থাকে, তখন আমরা কি করব? ওই ফাংশনটাকে মনে মনে এক্স ধরবো। এই হলুদ বাক্সের জিনিসটাকে মনে মনে এক্স ধরবো, ওটাকে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তো ডিডি এক্স অফ সাইন এক্স কি? কজ এক্স। এক্স এর জায়গায় এইটা, তো যাকে এক্স ধরছিলা ওইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে। বুঝতে পারলাম? তার মানে কাহিনীটা কি? এই যে এটাকে মনে মনে এক্স ধরছো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। কজ এক্স লিখে ফেলছি। এবার যেটাকে এক্স ধরছিল সেটার ডিফারেন্সিয়েশন আবার সাথে গুণ করতে হবে। এখন সেটার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে সেখানেও আবার চেইন রুল অ্যাপ্লাই করা লাগতে পারে। কারণ এই যে এফ অফ এক্স ফাংশনটা, ওর মধ্যেও কি এরকম হইতে পারে না? ওর এক্স এর জায়গায় এক্স নাই, এক্স এর অন্য আরেকটা ফাংশন, তখন ওর মধ্যকার যেই ফাংশনটা ওটার এক্স ধরবা, ডিফারেন্সিয়েট করবা, আবার চেইন রুল অ্যাপ্লাই করবা। যতক্ষণ না পর্যন্ত এক্স এর জায়গায় এক্স আসতেছে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করে যেতে হবে। আমরা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এক লাইনে করা যাবে একটু পরে। আবার সবাই একটু ফর্মুলাগুলো দেখো। তোমাকে ধরতে পারতে হবে যে যাকে ডিফারেন্সিয়েট করতে দিছে সেটা দেখতে কার মতো। শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে, আর বাকি সবকিছু সেম হওয়া লাগবে। আমি বুঝাইতে পারছি? আমাদের যেই ফর্মুলাগুলো আছে, তোমার ডিফারেন্সিয়েশনটা, তোমার অঙ্কটা দেখে ফার্স্টে বুঝতে হবে যে যাকে ডিফারেন্সিয়েট করতে দিছে সেটা দেখতে কোন ফর্মুলাটার মতো। শুধুমাত্র কি চেঞ্জ হতে পারবে? এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে। খেয়াল করো, আমাদের ফর্মুলাগুলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এক্স আছে, তাই তো? বুঝাতে পারলাম? কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথম এক্সাম্পলে আমরা যাচ্ছি। এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তোমার ফার্স্টে দেখে বুঝতে হবে এইটা দেখতে কার মতো, এটা দেখতে কোন আকৃতির মতো। শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হওয়া যাবে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। বাকি সবকিছু কি ওই ফর্মুলার সাথে মিলতে হবে। আমাকে বলো তো, এটা দেখতে কার মতো? তোমার কাছে যে ফর্মুলাগুলো আছে, ওই ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটার মতো দেখতে হবে। কেমনে বুঝবা কোনটার মতো দেখতে? শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে হবে, বাকি সবকিছু সিমিলার হওয়া লাগবে। দেখো তো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কি এক্স টু দি পাওয়ার এন এর মতো না? আমাকে বলো তো, এই জিনিসটা দেখতে কি এক্স টু দি পাওয়ার এন এর মতো না? যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে, টুয়াইস এক্স প্লাস 3। বুঝাতে পারলাম? তো তোমার প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা, যাকে ডিফারেন্সিয়েট করতে দিছে ওইটা দেখতে কার মতো হবে। তোমরা যেই ফর্মুলাগুলা শিখছো না, ওই ফর্মুলাগুলার কোনো একটার মতো দেখতে হবে। এখন কোনটার মতো দেখতে হবে? আকৃতি সব কিছু সিমিলার হওয়া লাগবে, শুধু একটা জিনিস চেঞ্জ হতে পারবে, সেটা হচ্ছে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে, বাকি সবকিছু ফর্মুলার আকৃতির মতো হওয়া লাগবে। খেয়াল করো, এই ফর্মুলার আকৃতির মতো, কিন্তু শুধু এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসছে। এই কথাটা বুঝছো? আমাকে বলো তো, এই কথাটা বুঝছো? তার মানে তুমি কিন্তু বুঝে গেছো এটা দেখতে এক্স টু দি পাওয়ার এন এর মতো, এক্স এর জায়গায় আছে এই ফাংশনটা, তো ডিডি এক্স অফ ওয়াই কি হবে? ডিডি এক্স অফ ওয়াই হবে এই জিনিসটাকে মনে মনে এক্স ধরবা। এটাকে যদি মনে মনে এক্স ধরো, তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 10 ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স তো না, এক্স এর জায়গায় হচ্ছে এইটা, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কাকে এক্স ধরছিলা? এইটাকে এক্স ধরছিলা, তাই না? ওকে এক্স ধরছিলা। এবার ওর ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে, ইন্টু ডিডি এক্স অফ টুয়াইস এক্স প্লাস 3। তাহলে দেখো তো কত হয়? 10 ইন্টু টুয়াইস এক্স প্লাস 3, তার মাথায় 9,
ইন্টু ডিডিএক্স অফ টুয়াইস এক্স কত 2 হয়ে যাবে, আর পরেরটা তো 0। তাহলে কত হয় 20 ইন্টু টুয়াইস এক্স প্লাস 3 তার মাথায় 9। বলো বুঝছি? আমাকে বলো, এটা বুঝতে পারলে তুমি ডিফারেন্সিয়েশন বুঝে ফেলছো। ঠিক আছে, মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে এইটা। এরপর এটার সাথে বিভিন্ন জিনিস কম্বাইন করব। তোমাকে যাকে ডিফারেন্সিয়েট করতে বলবে, তুমি দেখবা ওই ডিফারেন্সিয়েশনটা তুমি যেই ফর্মুলাগুলা শিখছো ওই ফর্মুলাগুলার মধ্যে দেখতে কার মতো, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হওয়া যাবে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে, বাকি সবকিছু ফর্মুলার মতো দেখতে হওয়া লাগবে। ঠিক আছে, এটা ধরে ফেলার পরে তুমি এক্স এর জায়গায় এক্স এর যেই ফাংশনটা ছিল সেটাকে মনে মনে এক্স ধরবা, তারপর ডিফারেন্সিয়েট করবা। এবার যাকে এক্স ধরছিলা ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। এই যে এতটুকু হচ্ছে চেইন রুল। এখন ভাইয়া কেন এমন করলাম একটু পরে, আমরা আগে অঙ্কগুলা করি, তোমাদের ভিত্তিটা একটু মজবুত হোক, মানে অঙ্কগুলা বুঝো, অঙ্কগুলা করা খুবই সহজ, তারপর তুমি বুঝতে পারবা যে কেন এটা হইল। কেন, হ্যাঁ কেন করতেছি একটু পরে, একটু পরে এটার উত্তরটা একটু পরে দিব। কালকে রাত্রে একটা পোস্ট দিছিলাম, তোমরা দেখছিলা? ওখানে উত্তরটা আছে। এটা দেখতে কার মতো আমাকে বলো তো, এই জিনিসটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? সবকিছু সেম হওয়া লাগবে, শুধু এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে। তো এটা দেখতে কি কজ এক্স এর মতো না? আমাকে বলো তো। এটা দেখতে কিন্তু কজ এক্স এর মতো, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন চলে আসছে, সেই ফাংশনটা কি এ এক্স, সেই ফাংশনটা কি এ এক্স। তাহলে তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে বলো তো? ডিডিএক্স অফ ওয়াই কি হবে? এইটাকে মনে মনে এক্স ধরে নাও, এটাকে মনে মনে এক্স ধরলে ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন, এখানে কিন্তু এক্স লিখবা না, যেটাকে এক্স ধরছিলাম মনে মনে ওইটাই লিখবে এখানে। তারপরের কাজ হচ্ছে যেটাকে মনে মনে এক্স ধরছিলা ওটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে, ইন্টু ডিডিএক্স অফ এ এক্স। তাহলে কি হয় মাইনাস এ সাইন এ এক্স। আপাতত 2 লাইনেই করো, তুমি যখন এক্সপার্ট হবা তখন 1 লাইনেই করা যাবে, কারণ বুঝতেই পারতেছো এটাকে মনে মনে এক্স ধরলে ডিডিএক্স অফ কজ এক্স হয় মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাস সাইন এ এক্স ইন্টু এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় এ, তার মানে অ্যান্সার মাইনাস এ সাইন এ এক্স। এটা তুমি মুখে মুখেই বলতে পারবে। আপাতত 2 লাইনেই করো, আপাতত 2 লাইনেই করো। বুঝতে পারলাম? আমাকে বলো তো। বলো। ঠিক আছে, পরেরটা যাব। সবাই বুঝতে পারছো তো? এটা দেখতে কার মতো? ভাই এটা তো চেইন রুল ছাড়াও করছে, এটা মূল নিয়মে করছো না? আর চেইন রুলে করে কি সেম আনসার আসছে না? বলো তো, এটা দেখতে কার মতো? এই জিনিসটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো না? এই জিনিসটা দেখতে সাইন এক্স এর মতো, এক্স এর জায়গায় কি আছে রুট এক্স। তো এটাকে তুমি যদি ওয়াই ধরো তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে? এই যে রুট এক্স, এইটাকে মনে মনে এক্স ধরো, এইটাকে মনে মনে এক্স ধরো, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি কজ এক্স, এক্স তো না, এক্স এর জায়গায় হচ্ছে রুট এক্স, যাকে এক্স ধরছিলা ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, তাহলে কি হয় ইন্টু 1/2 রুট এক্স, ইন্টু 1/2 রুট এক্স। বুঝতে পারলাম? আমরা কিন্তু এখনো চেইনটা গ্রো করি নাই, জাস্ট একটা মাত্র চেইন রুল অ্যাপ্লাই করছি। চেইনের ভেতরে চেইন রুল হইতে পারে, তুমি কি বুঝতে পারতেছো? চেইনের ভেতরে চেইন রুল হইতে পারে না? অবশ্যই হতে পারে। একটা এক্সাম্পল দিই, y ইকুয়ালস টু সাইন অফ রুট অফ
tan x। আমাকে ফার্স্টে বলো এই জিনিসটা দেখতে কার মতো? আমাকে ফার্স্টে বলো এই জিনিসটা দেখতে কার মতো? sin x এর মতো দেখতে, তাই না? x এর জায়গায় কি আছে? √tan x। তো ddx of y কি হবে? ddx of sin x সেটা কি? cos of √tan x, cos of √tan x। এতটুকু বুঝতে পারলাম। কাকে x ধরছিলাম? কাকে x ধরছিলাম? এইটাকে, এই যে এইটাকে x ধরছিলাম, ঠিক আছে? তো এইটার ডিফারেন্সিয়েশনটা গুণ করে দিতে হবে, ddx of √tan x। বুঝতে পারলাম? এবার এখানে দেখো, এখানে গিয়ে আবার চেইন রুল অ্যাপ্লাই করা লাগতেছে। এতটুকু হয়ে গেছে, এখানটা খেয়াল করো। এই ডিফারেন্সিয়েশনটা আমরা করতে যাব যখন, এটার কি সরাসরি ফর্মুলা আছে? না, এখানেও চেইন রুল কিন্তু করতে হবে। এটা দেখতে কার মতো? এইটা দেখতে কার মতো বলো? আমি তোমাকে বলছিলাম যে এই ফর্মুলাগুলো আছে ওগুলার মতো হইতে হবে, শুধু এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে, অন্য কিছু কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। তার মানে এইটা দেখতে কি √x এর মতো না? বলো তো, এটা দেখতে কিন্তু √x এর মতো। এক্স এর জায়গায় এক্স এর অন্য একটা ফাংশন চলে আসছে। কোন ফাংশনটা? এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন, সেটা হচ্ছে tan x আসছে। তার মানে এই যে রুটের মধ্যে যেই বেচারা আছে ওকে আমি এবার মনে মনে এক্স ধরবো, তারপর চেইন রুল, তারপর চেইন রুল। তাহলে কি হয়? cos √tan x, cos √tan x ইন্টু ddx of √tan x কি হবে? 1/2 √tan x, তাই তো? তাই না? ddx of √x, এটাকে তো মনে মনে x ধরছো, তাহলে কি হবে? 1/2 √x। কাকে x ধরছো? tan x কে x ধরছো। এবার এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তুমি কি বুঝতে পারতেছো যে চেইনের মতো এটা অনেক বড় হইতে পারে? হইতে পারে না? সবার লাস্টে এখানে এসে দেখো, এখানে আর কিন্তু চেইন রুল নাই, এখানে কিন্তু এক্স এর জায়গায় এক্সই আছে। এটা দেখতে tan x এর মতো না? এক্স এর জায়গায় এক্সই আছে, তাই তো? তুমি চাইলে এক্স এর ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে পারো, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1ই, তাই না? দেখো নর্মাল sin x ও কিন্তু চেইন রুল মেনে চলে। একটু দেখাইতেছি, ddx of tan x কি? sec²x। নর্মাল sin x এর ডিফারেন্সিয়েশন সেটাও কিন্তু চেইন রুল মেনে চলে। আচ্ছা, আগে এটা বোঝো। এতটুকু সবাই বুঝছি? আমাকে বলো তো। বলো। এন্ড এটা ওই যে চেইন রিঅ্যাকশনের মতো ব্যাপারটা, তাই না? দেখো নর্মাল sin x, ddx of sin x এটাও কিন্তু চেইন রুল মেনে চলে। x এর জায়গায় কি আছে? x আছে, মনে মনে x ধরো। তো ddx of sin x কি? cos x। কাকে x ধরছিলা? x কে x ধরছিলা, তাই তো? তো x এর সাপেক্ষে আবার x কে ডিফারেন্সিয়েট করে দাও। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন তো 1ই, তো 1 দিয়ে গুণ করলে তো কিছুই হয় না। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো। এন্ড চেইন রুল কিন্তু অনেক বড় হতে পারে। এটা বুঝে ফেললে ডিফারেন্সিয়েশন বুঝে ফেলছো, আর কিছু নাই ডিফারেন্সিয়েশনে। এখন জাস্ট এটার উপরেই হাবিজাবি জিনিসপত্র যোগটোগ করব, ঠিক আছে? একদম কোর ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে এইটা। আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে অনেকগুলো অঙ্ক দেখব। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। এইবার আর অত ডিটেলসে করব না, এবার আমরা মুখে মুখে করব, ঠিক আছে? এবার আমরা মুখে মুখে করব। রিটেনে আসলে মুখে মুখে করবা না, রিটেনে আসলে যেভাবে লাইন বাই লাইন তুমি লিখে লিখে করবা, ঠিক আছে? লাইন বাই লাইন লিখে লিখে করবা, ওকে? যতবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে তার থেকে এক লাইন বেশি হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, তাই না? আর মুখে মুখেও করে ফেলা যায়। এই যে এইটার ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো। প্রথমটার ডিফারেন্সিয়েশন কি হবে? এটা দেখতে কার মতো? ও দেখতে কার মতো?
ই টু দি পাওয়ার এক্স এর মতো না? আমাকে বলো তো, ও দেখতে ই টু দি পাওয়ার এক্স এর মতো, তো সাইন এক্সটাকে আমি মনে মনে এক্স ধরবো, তো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্সই। কাকে এক্স ধরছো? কাকে এক্স ধরছো? সাইন এক্স কে এক্স ধরছো, তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটা গুণ করে দিতে হবে। এখন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তো কজ এক্স, তো আমাকে কি এক্সট্রা করে আরেক লাইন লেখার দরকার আছে? না, না। বুঝতে পারলাম? এমসিকিউতে আসলে এভাবেই করবা, রিটেন আসলে একটু ডিটেলস করতে হবে। পরেরটা, পরেরটা দেখতে কার মতো? আমাকে বলো তো, পরেরটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো। যেখানে এক্স এর জায়গায় আছে, যেখানে এক্স এর জায়গায় আছে এক্স এর একটা ফাংশন। পরেরটাও দেখতে কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর মতো, এক্স এর জায়গায় আছে এক্স এর একটা ফাংশন। তো এই বক্সের মধ্যে যাকে আছে, যেটা আছে ওটাকে আমি মনে মনে এক্স ধরবো। তো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? কাকে এক্স ধরছিলা? এই বক্সের মধ্যে যেই বেচারা আছে ওকে এক্স ধরছিলা। ওকে, এবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিবা। লাস্টেরটা দেখতে কার মতো? আমাকে বলো তো। তোমার প্রথম কাজ হচ্ছে দেখতে কার মতো এটা খুঁজে বের করা, ওটা খুঁজে বের করতে পারলেই হয়েছে। দেখতে কার মতো হবে? আমরা যেই ফর্মুলাগুলো শিখছি ওই ফর্মুলাগুলোর কোনো একটার মতো দেখতে হবে। এখন কার মতো দেখতে হবে? ওই ফর্মুলাটার সব ফরম্যাট সেম থাকা লাগবে, শুধু এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আসতে পারবে। তাহলে দেখো তো এটা দেখতে কার মতো? এ টু দি পাওয়ার এক্স এর মতো না? তাই তো, যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে, যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে। তো এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। এ টু দি পাওয়ার এক্স লন এ। এক্স এর জায়গায় কে ছিল? ও ছিল। ওর ডিফারেন্সিয়েশনটা এখন গুণ করে দিতে হবে। ওর ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। মজার না? বলো তো, বলো, সবাই বুঝছো? বলো বলো বলো, মজার না? মজার না? পরেরটা যাইতেছি। পরেরটাই যাইতেছি। এটা দেখতে কার মতো? আমি আবারও এই কথাটা অনেকবার বলছি, আরেকবার বলতেছি। তুমি যখনই দেখবে একটা ডিফারেন্সিয়েশন আছে, সেটা সরাসরি কোনো ফর্মুলা না, তখন তুমি কি করবা? তোমাকে খুঁজতে হবে এটা দেখতে কার মতো। এই যে ওয়াই, এই ওয়াইটা, এই আকৃতিটা দেখতে কার মতো? এই আকৃতিটা দেখতে কার মতো? দেখতে কার মতো হবে? তুমি যে ফর্মুলাগুলো শিখছো ওই ফর্মুলাগুলোর কোনো একটার মতো হবে। এখন কোন ফর্মুলাটার মতো দেখতে হবে? সবকিছু সেম হওয়া লাগবে, শুধুমাত্র ফর্মুলায় যেখানে এক্স ছিল, তোমাদের এই রাশিটায় এক্স এর জায়গায় এক্স এর অন্য একটা ফাংশন থাকতে পারবে। তাহলে বলো তো, এটা দেখতে লন এক্স এর মতো না? যেখানে এক্স এর জায়গায় এক্স নাই, যেখানে এক্স এর জায়গায় এক্স নাই, কি আছে? এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে। তো এইটাকে মনে মনে এক্স ধরে নাও। তো ডিডি এক্স অফ ওয়াই রিটেনে আসলে এভাবে করবা, খেয়াল করো। ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডি এক্স অফ লন এক্স, তার মানে কি 1/x না? আমাকে বলো তো, এক্স এর জায়গায় তো এক্স নাই, এক্স এর জায়গায় আছে এইটা। এই বক্সটাকে মনে মনে এক্স ধরছো, তো ডিডি এক্স অফ লন এক্স কি 1/এইটা। এইবার যেটাকে এক্স ধরছিলা ওইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে দিতে হবে। কাকে এক্স ধরছিলা? এইটাকে এক্স ধরছিলা। রিটেনে আসলে এভাবে করতে হবে। তাহলে দেখো তো পরে কি থাকে। নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্সই, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? আমাকে বলো তো কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে? মাইনাস এক্স। বুঝছো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স এর জায়গায় কি আছে? মাইনাস এক্স। তো এইটাকে মনে মনে এক্স ধরে নিবা। তারপর কোনটাকে এক্স ধরছিলা? কোনটাকে এক্স ধরছিলা? এইটাকে এক্স ধরছো না? এইটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিতে হবে। এটার ডিফারেন্সিয়েশন কত? -1। তো ইনটু -1। তুমি চাইলে মুখে মুখে ওই লাইনেই বসাই দিতে পারতা। তাহলে যেটা আসে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে কিন্তু আরেকবার চেইন রুল অ্যাপ্লাই হয়েছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন যখন করতে গেছো, ওখানে কি আরেকবার চেইন রুল অ্যাপ্লাই হয়েছে।
ঠিক আছে, বলো বলো সবাই বুঝছো? হুম, বলো বলো বলো, সবাই কি বুঝছো? আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। আমরা পরের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, ওয়ান বুঝো নাই, খেয়াল করো। এটার ডিফারেন্সিয়েশনটা করবা না, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে উপরে কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। এটা তো কোনো ঝামেলা নেই, প্রথমটার ডিফারেন্সিয়েশনে কোনো ঝামেলা নাই, এটা ডিরেক্ট ফর্মুলার মতো দেখতে, এটা বসে গেছে। কিন্তু পরেরটা যখন ডিফারেন্সিয়েট করতে যাবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা সরাসরি কিন্তু ফর্মুলা নাই, এটা দেখতে কার মতো, ই টু দি পাওয়ার এক্স এর মতো, এক্স এর জায়গায় মাইনাস এক্স আছে, আবার চেইন রুল অ্যাপ্লাই করো, এটাকে মনে মনে এক্স ধরে নাও। তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স। কাকে এক্স ধরছো, এই হলুদ বক্সের মধ্যে যেটা, ওটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওটার ডিফারেন্সিয়েশন কত, মাইনাস ওয়ান, গুণ করে দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? হুম, ঠিক আছে, বলো সবাই কি বুঝতে পারলাম? এখানে আবার চেইন রুল অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি, বলো পারবা না এটা সবাই? এটা ইকুয়ালস টু ওয়াই ধরে নাও, তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে, এইটার ডিফারেন্সিয়েশন প্লাস এইটার ডিফারেন্সিয়েশন, তাই না? দুইটা ফাংশন আলাদা আলাদা যোগ আকার আছে। তো ফার্স্টে এইটাকে ডিফারেন্সিয়েট করো, এটা দেখতে কার মতো আমাকে বলো তো, এই যে প্রথমজন, এটা দেখতে কার মতো, কজ এক্স এর মতো, তাই না? লাস্ট লাইনে এরর না, কোনো এরর নাই তো? তুমি ভুল করতেছ যে লিখলা, এটা দেখতে cos x এর মতো। তো ddx অফ cos x কি, মাইনাস সাইন x, মাইনাস সাইন x এর জায়গায় তো x নাই, x এর জায়গায় ছিল ln x, এবার ln x এর ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে, এই যে চেইন রুল অ্যাপ্লাই করলাম, তারপর প্লাস প্লাস এটার ডিফারেন্সিয়েশন প্লাস এইটার ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো, ln x এর মতো, এটা দেখতে কার মতো, ln x এর মতো। তো ddx অফ ln x কি, 1/x, 1/x তো না, tan x, x এর জায়গায় কি ছিল, tan x, এবার চেইন রুল অনুযায়ী tan x এর ডিফারেন্সিয়েশনটা তুমি গুণ করে দিবা। ঠিক আছে, তাহলে কি পরে থাকলো, মাইনাস মাইনাস সাইন ln x, ddx অফ ln x কি, 1/x, 1/x তুমি নিচে নিয়ে আসো, তাহলে এটা হয় প্লাস 1/tan x ইন্টু ddx অফ tan x হচ্ছে sec স্কোয়ার x। এটাই আমাদের উত্তর। তুমি চাইলে এখানে সিম্পলিফাই করতে পারো, কিছুটা সিম্পলিফাই করা যায়। এই যে tan x কে উল্টে দিলে কি, cos x বাই sin x হয়, তাই না? এরপর sec স্কোয়ার x কে লেখা যায় 1/cos স্কোয়ার x, একটা cos কাটা যাবে, 1/sin x cos x থাকবে। বুঝছো? তো এভাবে সিম্পলিফাই করা যায়। বলো সবাই বুঝছো? হুম, এক্সামে কিভাবে শর্ট করা যাবে, হ্যাঁ এতটুকু করলেই হবে, এক্সামে এতটুকু করলেই হবে। এক্সামে এগুলো আসলে নর্মালি এমসিকিউতে আসে, এগুলো রিটেনে কখনোই আসে না, এগুলো রিটেনে কখনোই আসে না। পরেরটা, এটা দেখতে কার মতো, এই যে রিটেনে আসছে, এগুলো 2 নাম্বারের জন্য আসে। এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো, সবার পারা লাগবে, বলো এটা দেখতে কার মতো। কেউ যদি না পারো খবর আছে, বুঝাইছে কিন্তু। এটা দেখতে কার মতো, সিম্পলিফাই না করলে প্রবলেম হবে না, বাট প্রবলেম করা মানে সিম্পলিফাই করা উচিত। এইটা দেখতে রুট এক্স এর মতো,
যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে। কি ফাংশন আছে আপাতত চিন্তা করো না, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে। এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো। এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো। তো ডিডিএক্স অফ রুট এক্স কি? ডিডিএক্স অফ, তো ডিডিএক্স অফ ওয়াই যদি আমরা বের করি, ডিডিএক্স অফ ওয়াই সেটা হবে ডিডিএক্স অফ রুট এক্স। ডিডিএক্স অফ রুট এক্স হয় 1/2 রুট এক্স, 1/2 রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স। এক্স এর জায়গায় কি ছিল? ই টু দি পাওয়ার রুট এক্স। এইবার এইটার ডিফারেন্সিয়েশন আমরা আবার গুণ করে দিব। এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলাম। এখন এইখানে গিয়ে আবার চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে, আবার চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। এটা দেখতে কার মতো? আগেরটার লাস্ট লাইনে ভুল হয়েছে। ই টু দি পাওয়ার এক্স ভুল হয় নাই তো, ভুল হয় নাই, তুমি ভুল করতেছো কোথাও ক্যালকুলেশনে। ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, না ভুল হয় নাই। বলো কোন সময়ে চেইন রুল অ্যাপ্লাই হবে? তুমি কি ক্লাস করতেছো? বলো তো। তুমি যখনই দেখবা ডিফারেন্সিয়েশন একটা দিছে, সেটা সরাসরি কোনো ফর্মুলায় পড়তেছে না। এটা কি সরাসরি কোনো ফর্মুলার ফরম্যাটে আছে? না, কিন্তু ফর্মুলার মতো দেখতে। কার মতো দেখতে? রুট এক্স এর মতো দেখতে। এক্স এর জায়গায় এক্স এর একটা অন্য একটা ফাংশন আছে, তখন তুমি চেইন রুল অ্যাপ্লাই করবে, তখন তুমি চেইন রুল অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো। এটা দেখতে ই টু দি পাওয়ার এক্স এর মতো, তাই না? যেখানে এক্স এর জায়গায় আছে এক্স এর অন্য একটা ফাংশন। তো এই জিনিসটা দেখতে ই টু দি পাওয়ার এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন। এগুলো কিন্তু লেখার দরকার নেই, এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে পরের লাইনে কি হবে? পরের লাইনে যেটা হবে 1/2 রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, কাকে এক্স ধরছো? রুট এক্স কে এক্স ধরছো, সেইটার ডিফারেন্সিয়েশন আবার গুণ করে দিতে হবে, ডিডিএক্স অফ রুট এক্স। রিটেন আসলে এভাবেই করবা, রিটেন আসলে এভাবেই করবা। তাহলে খেয়াল করো তো কি থাকে আমাদের? উপরে থাকে ই টু দি পাওয়ার রুট এক্স, নিচে থাকে 2 রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু ডিডিএক্স অফ রুট এক্স কত? 1/2 রুট এক্স। শেষ, এটাই উত্তর। এখন চাইলে একটু সিম্পলিফাই হাবিজাবি করতে পারো, এটাকে সিম্পলিফাই করা যায় কিন্তু সুন্দরভাবে। কিভাবে বলো তো? এমসিকিউতে আসলে ঝামেলা। কেন ঝামেলা বলো তো? এমসিকিউতে ধরো এইটা আসছে, এখন এটার সিম্পলিফাইড ভার্সনটা অপশনে আছে, তাহলে ঝামেলা হয়ে যাবে না? আমাকে বলো তো, এটাকে সুন্দর করে সিম্পলিফাই করা যায়। দেখো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এতটুকু করলেই, রিটেনে এতটুকু করলেই হবে, বাট এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো 4 রুট ওভার এক্স রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার রুট এক্স। এতটুকু বুঝলাম, জাস্ট নিচের দুইটা কম্বাইন করে দিছি। এবার খেয়াল করো, এই যে নিচের যেই রাশিটা, এইটাকে বর্গ করলেই উপরেরটা পাওয়া যায় না? একটা রুট দিলাম, একটা স্কোয়ার দিলাম, খেয়াল করো আবার, একটা রুট দিলাম জোর করে, একটা রুট দিলাম জোর করে, একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো নিচের এই টার্মটাই উপরে দুইবার আছে, কাটাকাটি করা যায়। খেয়াল করো এটা আর ওটা কি কাটাকাটি করা যায়। তাহলে নিচে কি পড়ে থাকে? নিচে পড়ে থাকে হচ্ছে, নিচে পড়ে থাকে হচ্ছে 4 রুট এক্স, উপরে পড়ে থাকে হচ্ছে রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স। দেখছো, এটাকেই সিম্পলিফাই করে এটাতে নিয়ে আসছে। এখন এমসিকিউতে আসলে সমস্যা, এমসিকিউতে ধরো এইটা অপশনে দিছে, আরেকটা অপশনে দিয়ে দিছে কোনোটাই নয়, তুমি এতটুকু পর্যন্ত আসছো, দেখো একটা অপশনও মিলে নাই, এমন অনেকেই করবা, কোনোটি নয় দাগায় দিয়ে আসবা। কিন্তু এটাকে সিম্পলিফাই করলে যেটা আছে ওটা কিন্তু অপশানে আবার দেওয়া আছে, তো কি হবে? মারা খেয়ে যাবা। ঠিক আছে, তো একটা খুবই সাধারণ কথা আমি মাঝে মাঝেই বলি, কোনোটি নয় থাকলে একটু সাবধান, কোনোটি নাই থাকলে একটু সাবধান।
ঠিক আছে, বলো। বুঝছি বুঝছি বুঝছি। চেইন রুল কি বোঝা গেছে? ভাই এটা ক্যালকুলেটরে করা যাবে না? করা যাবে, বাট ক্যালকুলেটর দিয়ে একটু ডিফিকাল্ট। এগুলো মানে সব কিছু তো ক্যালকুলেটর দিয়ে করা যায় না। আমি দেখাইছি কিভাবে করতে হয়, এমসিকিউতে আসলে করা যায় পরে। আপাতত শিখো, নর্মালি শিখো। চলো, বুঝছ সবাই? পরেরটাই যাইতেছি। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? বলো। রুট এক্স এর মতো, তাই না? এটা কিন্তু দেখতে সাইন এক্স এর মতো না। এটা কিন্তু দেখতে সাইন এক্স এর মতো না। উপরে একটা রুট আছে না? নর্মাল সাইন এক্স কি উপরে রুট থাকে? না। তো এটা দেখতে কার মতো? এটা দেখতে রুট এক্স এর মতো। এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকুক, এক্স এর জায়গায় হাবি জাবি যা ইচ্ছা থাকুক, অসুবিধা নেই। ঠিক আছে? তো এটাকে যদি ওয়াই ধরো, তাহলে বলো ডিডিএক্স অফ রুট এক্স, তাই না? তো ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ রুট এক্স। এই যে একে মনে মনে আমি এক্স ধরছি, এই সাদা বক্সের মধ্যে যে আছে, তাহলে অ্যান্সার হবে 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স, এক্স তো না, এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা। ঠিক আছে? এবার যাকে এক্স ধরছিলা ওকে ডিফারেন্সিয়েট করবা। এইটা আর আমি ডিটেলসে করতেছি না, মুখে মুখে করাবো। এগুলো মুখে মুখে করা যায়, খেয়াল করো। 1/2 রুট এইটা, ঠিক আছে? কাকে এক্স ধরছো? কাকে এক্স ধরছো? এইটাকে এক্স ধরছো। এটা দেখতে কার মতো? সাদা বক্সের মধ্যে যে আছে ও দেখতে কার মতো আমাকে বলো তো? ও দেখতে সাইন এক্স এর মতো না? যেখানে এক্স এর জায়গায় অন্য কিছু একটা আছে। তো এই সাদা বক্সের জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কস, কস রুট এক্স। কাকে এক্স ধরছো এবার? কাকে এক্স ধরছো আমাকে বলো তো? রুট এক্স কে এক্স ধরছো, এটা তো এক্স না। এটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে, ইন্টু 1/2 রুট এক্স। বুঝতে পারলাম? বলো। এক লাইনে করাটা বুঝছো না সবাই? আমাকে বলো, এক লাইনে করা কি সবাই বুঝছো? আমরা তো রুট এক্স এর সূত্র ব্যবহার করতেছি। এইটা পরীক্ষায় কি করা যাবে? হ্যাঁ, এটা পরীক্ষায় করা যাবে। এটা পরীক্ষায় করা যাবে। আবার বলতেছি, এক লাইনে কেমনে করলাম? ও দেখতে কার মতো? রুট এক্স এর মতো। এক্স এর জায়গায় কি আছে? যেটা আছে ভুলে যাই। তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। এক্স এর জায়গায় ছিল এইটা, এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এইটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কস এইটা। এটার মধ্যে আবার এক্স এর জায়গায় কি ছিল? রুট এক্স। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 রুট এক্স। এরপরে আর কিছু করার দরকার নেই, কারণ সবার লাস্টে কি রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করছে। এখানে তো এক্স এর জায়গায় এক্সই ছিল। আর চেইন রুল অ্যাপ্লাই করার দরকার নেই। আর চেইন রুল অ্যাপ্লাই করার দরকার নেই। বলো। বলো বলো বলো, পারবা না? পরেরটায় যাইতেছি, পরেরটায় যাইতেছি। ভাই 9.2 শেষ, 9.2 শেষ, আমরা এখন 9.3-তে আছি। এটা দেখতে কার মতো আমাকে বলো তো? রিটেনে আসলে তুমি কিন্তু ডিটেলস প্রসেসে করবা, এক লাইনে করবা না, খবরদার। চেইন রুল যে কয়েকটা স্টেপে করতে হয় না, ভাবে একটু ভাঙায় ভাঙায় করবা। তো এইটা দেখতে কার মতো আমাকে বলো তো? a⁴x এর মতো, তাই না? বলো, এটা দেখতে কার মতো? এটা দেখতে a⁴x এর মতো। এক্স এর জায়গায় কি আছে না আছে ওটা আমি ভুলে যাই, ওটা পরে, ওর খবর আমি পরে নিতেছি। আপাতত জাস্ট দেখো কোন ফরম্যাটের সাথে মিলতেছে। a⁴x এর সাথে মিলতেছে। তো a⁴x এর ডিফারেন্সিয়েশন কি? ddx অফ a⁴x হচ্ছে a⁴x ln a। a⁴x, x এর জায়গায় তো x নাই, x এর জায়গায় আছে ln অফ sin x। a⁴x ইন্টু ln a, ln 10। a⁴x এর ডিফারেন্সিয়েশন করলাম। এবার
কাকে এক্স ধরছো? ওকে এক্স ধরছো। যে চেইন রুল এখন আসবে। কাকে এক্স ধরছো? ওকে এক্স ধরছো। ওর ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা, তো ভেঙে ভেঙেও করতে পারো, বাট তোমরা এতক্ষণে ভেঙে ভেঙে পারো আমি জানি। তো লন এক্স, এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো, তাই না? এক্স এর জায়গায় সাইন এক্স আছে, এটা দেখতে লন এক্স এর মতো। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। এক্স এর জায়গায় কে ছিল? সাইন এক্স, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, আবার চেইন রুল অ্যাপ্লাই করবা। তো ডিডি এক্স অফ সাইন এক্স কি? কজ এক্স। এটাই উত্তর। কারোর কি কোনো ঝামেলা হবে? 9.2 এর হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তোমরা একটু ড্রাইভে দেখো। আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু ছিল না, ক্লাসে অঙ্কগুলো করা নেই, ওই অঙ্কগুলোই হোমওয়ার্ক দিয়ে দিছি। ভাইয়া ই টু দি পাওয়ার এক্স তো হতে পারে, এইটা ই টু দি পাওয়ার এক্স। ই কই দেখলা তুমি এখানে? বলো তো, চোখ ঠিক আছে তোমার? ই কই থেকে পাইছো? এ টু দি পাওয়ার এক্স, এর জায়গায় আছে হচ্ছে 10। ই কিন্তু একটা ধ্রুবক। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কনফিউশনটা কইতে হইছে। এ টু দি পাওয়ার এক্স, এখানে এ হচ্ছে যে কোনো সংখ্যা, 1 2 3 4 5 যে কোনো। আর ই টু দি পাওয়ার এক্স এ, ই কিন্তু ফিক্সড একটা সংখ্যা, বুঝছো? ই এর ভ্যালু কিন্তু ফিক্সড 2.71 সামথিং। আর এ এর ভ্যালু হচ্ছে যে কোনো ধ্রুবক, বুঝছো? ঠিক আছে, পরেরটা যাইতেছি। দেখতে কার মতো? এটা করো তো সবাই, এটা সবাই করো, এটা আমি করাই দিব না, এখনই করো। দেখতে রুট এক্স এর মতো। এখন এই যে এগুলা করতেছি, কেন করতেছি? চেইন রুল যে করলাম, কেন করলাম সেটার অ্যান্সারটা দিব। কইতে আসলো ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স কে কি এ টু দি পাওয়ার এক্স কনসিডার করা যায়? ইয়েস, ই টু দি পাওয়ার এক্স কে এ টু দি পাওয়ার এক্স কনসিডার করা যায়, বুঝছো? সুন্দর একটা কোয়েশ্চেন করছো। তোমরা লগারিদমের প্রপার্টি বুঝতে পারলে এটা ভালো করে বুঝতে পারার কথা, আপাতত বোঝার দরকার নেই। লগ এ বেস এ, এটার ভ্যালু কত? 1 না? আমাকে বলো তো, লগারিদমের একটা প্রপার্টি ছিল। তো এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? তাই তো। এখন এর জায়গায় তুমি যদি মনে মনে ই চিন্তা করো, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স লন ই। এই যে এই ফর্মুলাটাই যদি অ্যাপ্লাই করো, এ এর ভ্যালু তো যে কোনো ধ্রুবক হইতে পারবে। আমি ধরলাম এ এর ভ্যালু ই, ধরতেই পারি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না? লন ই মানে কি? লগ ই বেস ই, তার মানে এটার ভ্যালু কিন্তু 1। আমার কথা বুঝছো? তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়? ই টু দি পাওয়ার এক্স ই দাঁড়ায়। তাহলে আসলে আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় ফর্মুলাটা প্রথম ফর্মুলাটার একটা স্পেশাল কেস, তাই না? দ্বিতীয় ফর্মুলাটা প্রথম ফর্মুলার একটা স্পেশাল কেস। ঠিক আছে, ওকে। চেইন রুল কেন এমন হইল? এটা হচ্ছে কথা, মনোযোগ দাও। এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না। এখন এখানে যত জায়গায় এক্স আছে, আমি সবগুলা এক্স কে পরিবর্তন করে আরেকটা জিনিস নিয়ে আসবো, ফর্মুলার কোনো চেঞ্জ হবে? এখানে যত জায়গায় এক্স আছে সবগুলা এক্স কে আমি পরিবর্তন করলাম, সবগুলা এক্স কে পরিবর্তন করে ওয়াই নিয়ে আসলাম। অফ ওয়াই অফ সাইন অফ ওয়াই কজ ওয়াই। ভুল কিছু লিখছি? আমাকে বলো তো। ভুল কিছু লিখি নেই। ওয়াইয়ের জায়গায় যদি জেড দিতাম, ভুল কিছু লিখতাম না, তাই তো? ওয়াইয়ের জায়গায় যে কোনো কিছু দিতাম, যে কোনো কিছু, বাট সব জায়গায়। ফর এক্সাম্পল, এবার আমি ওয়াইয়ের জায়গায় দিলাম ডি ডি ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স কস ই টু দি পাওয়ার এক্স। ভুল কিছু লিখছি? আমাকে বলো, তারা একটু সুন্দর করে লিখি।
ভুল কিছু লিখছি না, কিন্তু ভুল কিন্তু কিছু করে নেই, কারণ সবগুলাকে রিপ্লেস করে সেম জিনিস দিয়ে আছে। এক্স কিন্তু একটা প্রতীক, একটা চিহ্ন মাত্র, তাই না? এই চিহ্নটাকে সরাই এটা আনছে, এটা আনছে। তার মানে আমরা বলতে পারি না এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স হয়। ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে তুমি যদি সাইন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করো, সেটা কজ ই টু দি পাওয়ার এক্স হবে। বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? আমাকে বলো, কারো কোনো ঝামেলা আছে এইটুক পর্যন্ত? ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে সাইন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করছো, প্রত্যেকটা এক্স এর জায়গায় জাস্ট ই টু দি পাওয়ার এক্স আনছো। আমরা কিন্তু ভুল কিছু করি নাই, ঠিক আছে? এখন ই টু দি পাওয়ার এক্স না হয়ে তুমি বলতে পারতা ডিডি অফ লন এক্স, লন এক্স এর সাপেক্ষে সাইন লন এক্স কে ডিফারেন্সিয়েট করলা, তাহলে কজ লন এক্স পাওয়া যায়। পাওয়াই তো যায়, তাই না? আমি কিন্তু ভুল কিছু করিনি, জাস্ট এক্স গুলাকে সরায়ে লন এক্স নিয়ে আসছি, এক্স গুলাকে সরায়ে লন এক্স নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে, ধরো ধরো এটার প্রমাণটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা প্রমাণটা দেখে নিবা, আমি প্রমাণে যাচ্ছি না। আমাদের মূল নিয়মে যেই অন্তরীকরণের ফর্মুলা ছিল লিমিট দিয়ে, সেটা দিয়ে এটা প্রমাণ করা যায়। আমি প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট ইনটিউশনটা দিচ্ছি যে এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। ধরো তোমরা 3 বন্ধু এক্স ওয়াই জেড, তোমরা 3 বন্ধু এক্স ওয়াই জেড। তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে প্রথম বন্ধুর সাপেক্ষে দ্বিতীয় বন্ধু অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা বের করতে চাচ্ছ। পরিবর্তনের হার হতে পারে যে ভ্যালোসিটি, বেগ, তোমার সাপেক্ষে ওর বেগ মানে ওর অবস্থানের পরিবর্তনের হারটা, সেটাই তো বেগ হতে, সেটাই বেগ, তাই না? তাই তো, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। আচ্ছা, প্রথমটা মনে করো তুমি, এটা মনে করো তোমার প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু। এখন তোমার সাপেক্ষে, এটা তুমি, তোমার সাপেক্ষে তুমি তোমার বন্ধুর পরিবর্তনের হারটা বের করতে চাচ্ছ, প্রথম বন্ধু ডি ডি এক্স অফ ওয়াই। এটা মানেই তো এটা তোমার সাপেক্ষে তোমার প্রথম বন্ধুর পরিবর্তনের হার, তাই তো? একদম ক্যাজুয়াল এক্সাম্পল, মানে একদম সবকিছু যে 100% মিলবে এরকম না, ম্যাথামেটিক্যালি অত রিগোরাস না আর কি, ঠিক আছে? মানে আনুমানিক একটা বুঝতে পারার জন্য জাস্ট। তোমার সাপেক্ষে তোমার প্রথম বন্ধুর পরিবর্তনের হার, পরিবর্তনের হার চিন্তা করতে অসুবিধা হলে অবস্থানের পরিবর্তনের হার, তুমি বেগ নিয়ে চিন্তা করো। তোমার সাপেক্ষে তোমার বন্ধুর, প্রথম বন্ধুর বেগটা বের করতে যাচ্ছ। এখন এইটা তুমি সরাসরি জানো না, তুমি যেটা জানো তোমার সাপেক্ষে তোমার দ্বিতীয় বন্ধুর পরিবর্তনের হার, সেটা তুমি জানো। তোমার সাপেক্ষে তোমার দ্বিতীয় বন্ধু অর্থাৎ এটা, ওর পরিবর্তনের হারটা তুমি জানো। তোমার সাপেক্ষে ওর অবস্থানের পরিবর্তনের হার, তোমার বেগ, তোমার সাপেক্ষে ওর বেগ কত গুণ সেটা তুমি জানো। আবার তার সাপেক্ষে তোমার যেই প্রথম বন্ধু, তার পরিবর্তনের হারটা তুমি জানো। তার মানে তোমার সাপেক্ষে তুমি তোমার দ্বিতীয় বন্ধুর পরিবর্তনের হারটা জানো, ডি ডি জেড অফ ডি ডি, দাঁড়াও ডি ডি এক্স অফ জেড। তোমার সাপেক্ষে তোমার দ্বিতীয় বন্ধুর পরিবর্তনের হারটা তুমি জানো, ধরো সেটা হচ্ছে 2, ধরে নিলাম কথার কথা 2। তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ 2 গুণ, ঠিক আছে? আবার তোমার ওই যে বন্ধুটা, ওই বন্ধুর সাপেক্ষে তোমার প্রথম বন্ধু, তার পরিবর্তনের হার সেটাও তুমি জানো, সেটা ধরো 3। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হইল না? তোমার সাপেক্ষে তোমার দ্বিতীয় বন্ধুর বেগ হচ্ছে দ্বিগুণ, আবার তোমার দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে তোমার প্রথম বন্ধুর বেগ হচ্ছে 3 গুণ। তোমার সাপেক্ষে ওর বেগ হচ্ছে দ্বিগুণ, বেগ মানে অবস্থানের পরিবর্তনের হার, ওর সাপেক্ষে ওর বেগ হচ্ছে 3 গুণ। তাহলে তোমার সাপেক্ষে তোমার প্রথম বন্ধুটা মানে ডিডি এক্স অফ ওয়াই, তার অবস্থানের পরিবর্তনের হার কি হবে? 6 গুণ হয়ে যাবে না? সেটাকেই তুমি কি লিখতে পারো, সেটাকেই কি এভাবে লেখা যায় না? তোমার
তোমার তৃতীয় বন্ধুর অবস্থানের পরিবর্তনের হার ইনটু তোমার ওই বন্ধুটার সাপেক্ষে প্রথম বন্ধুর অবস্থানের পরিবর্তনের হার। কনসেপ্টটা বুঝছো? কনসেপ্টটা বুঝছো? অনেকটা এভাবে চিন্তা করতে পারো, এই যে ডিজেডটা না, এটা কাটাকাটি দিয়ে দিছো, বাট আসলে কাটাকাটি করা যায় না, তুমি ধরতে পারো যে কাটাকাটি করছো। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার এটাকে আমি একটু আগায় লিখি, প্রথম যেই টার্মটা ওইটাকে আমি একটু আগায় লিখি, ডি ডি জেড অফ ওয়াই ইন্টু ডি ডি এক্স অফ জেড। জাস্ট প্রথমটাকে, যে এটাকে একটু আগে নিয়ে আসছি, দ্বিতীয়টাকে আগে নিয়ে আসছি, প্রথমটাকে পরে নিছি। এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, এটা বুঝতে পারে একটু ডিফিকাল্ট। আবার ডিডি এক্স অফ ওয়াই, এটা আমাকে বের করতে হবে, আমি মাঝখানে অন্য একজনকে নিয়ে আসবো। ঠিক আছে, এটা তো অনেকটা একটা ফ্র্যাকশনের মতো চিন্তা করতে পারো না, ভগ্নাংশের মতো। উপরে কোটির পরিবর্তনের হার, নিচে ভুজের পরিবর্তনের হার। তো এই ভগ্নাংশটাকে ভেঙে আমি দুই টুকরা করে ফেললাম। খেয়াল করো, এটার উপরে একটা ডিজেড আনছি, ওটার নিচে একটা ডিজেড নিয়ে আসছি। ডিজেড ডিজেড কাটা যায় না, তাহলে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার পরেরটা জাস্ট আগে নিয়ে আসছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আর রিয়েল লাইফে কিভাবে বুঝছো? ধরো তোমার সাপেক্ষে এটা তুমি, তোমার প্রথম বন্ধু, তোমার দ্বিতীয় বন্ধু, তোমার সাপেক্ষে তোমার প্রথম বন্ধুর পরিবর্তনের হার তুমি বের করতে যাচ্ছ, তার মানে ডিডিএক্স অফ ওয়াই, এইটা তুমি বের করতে যাচ্ছ। এখন এইটা বের করার জন্য তোমাকে দুইটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার সাপেক্ষে তোমার দ্বিতীয় বন্ধুর পরিবর্তনের হার, জেড বন্ধুর পরিবর্তনের হার, সেটা কত? ডিডিএক্স অফ জেড, সেটা হচ্ছে 2। আবার তোমার দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে প্রথম বন্ধুর পরিবর্তনের হার, সেটা হচ্ছে 3। তার মানে ডিডি জেড অফ ওয়াই, ডিডি জেড অফ ওয়াই সেটা হচ্ছে 3, প্রথমটা 2, পরেরটা 3। তাহলে তাহলে তোমার সাপেক্ষে ওর পরিবর্তনের হার কি হবে? ওই দুটার গুণফল না? সহজভাবে চিন্তা করো, তোমার তোমার বেগ থেকে তোমার দ্বিতীয় বন্ধুর বেগ হচ্ছে ডাবল, আবার তোমার দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধুর বেগ হচ্ছে ট্রিপল, 3 গুণ। তাহলে তোমার সাপেক্ষে তোমার প্রথম বন্ধুর বেগ কি 6 গুণ হয়ে যাবে না? সেটাই কিন্তু আমরা করছি এখানে, সেটাই কিন্তু আমরা করছি। বুঝছো? বলো। এগুলো পরীক্ষায় জীবনে আসবে না, জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি কেন চেইন রুলটা কাজ করতেছে, কেন চেইন রুলটা কাজ করতেছে। তো ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু, এটা আমি লিখতে পারলাম, এটা আমি লিখতে পারলাম। আমরা যেটা করছি, জেড এর সাপেক্ষে ওয়াই কে ফার্স্টে ডিফারেন্সিয়েট করছি, তারপর সেটাকে কি দিয়ে গুণ করলাম? এক্স এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন। এইবার এইবার সবাই একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা, একটু তাকাও তো। ডিডিএক্স অফ সাইন লন এক্স, সাইন লন এক্স, এই লন এক্সটাকে তুমি এবার মনে মনে জেড চিন্তা করো। এটাই হচ্ছে তোমার সেই দ্বিতীয় বন্ধুটা, সেই জেড, যার আসলে অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়ালটা বের করতে, অ্যাকচুয়াল যেটা বের করতে বলছে সেখানে ও নাই, কিন্তু ওর মাধ্যমে তুমি বের করছো। খেয়াল করো, ডিডিএক্স অফ সাইন অফ লন এক্স, এটাকে তুমি জেড ধরো মনে মনে। তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো না? খেয়াল করো, খেয়াল করো, ডি ডি অফ লন এক্স সাইন লন এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স। কাহিনীটা বুঝছো? কাহিনীটা বুঝছো? আমি এই যে ডিডিএক্স অফ এইটা, আমাকে তো এটাই বের করতে বলছে, বা ডিডিএক্স অফ ওয়াইটাকে বের করতে বলছে, এটাই জাস্ট ভেঙে ফেললাম। খেয়াল করো, নিচে একটা এটা আনছি, উপরেও একটা, এই যে ডি লন এক্স, খেয়াল করছো যে উপরে এখানেও কিন্তু একটা ডি লন এক্স আছে। এই দুইটা কাটা দিলে অ্যাকচুয়ালি কি পড়ে থাকে? ডিডিএক্স অফ সাইন অফ লন এক্স না? এটাই কিন্তু লেফট সাইডে আছে, এটাই কিন্তু লেফট সাইডে আছে। আচ্ছা, জাস্ট এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলছি আমি। ঠিক আছে, এবার প্রথম টার্মটা খেয়াল করতো, ডি লন এক্স অফ সাইন লন এক্স, এটা কি হবে? কজ লন এক্স না? তারপর সেটার সাথে কি গুণ আকারে আছে? ইন্টু ডিডিএক্স অফ লন এক্স, সেটা কত? 1/x। বলো, সবাই কি বুঝতে পারলাম? এই যে এটাকে জাস্ট মনে মনে জেড চিন্তা করো, আগের এক্সাম্পলের সাথে এই যে এই জিনিসটাকে মনে মনে জেড চিন্তা করো, তাহলেই হবে।
তাহলেই হবে। ব্যাপারটা বেশ কমপ্লেক্স, যারা বুঝতে পারছো খুবই ভালো, যারা বুঝতে পারো নাই ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, একটু জাস্ট চিন্তা করো, মানে একটু হালকা পাতলা বুঝতে পারলেই হবে। সবাই কি বুঝতে পারলাম? এখন আমরা অ্যাকচুয়াল চেইন রুলে যেটা লিখছিলাম সেটাতে একটু চলে আসি। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ডিডিএক্স অফ সাইন এফ অফ এক্স, তখনই তো চেইন রুল অ্যাপ্লাই হইতো। তো এটা সরাসরি কোনো ফর্মুলায় নাই, এক্স এর জায়গায় কি আছে, এফ অফ এক্স। তো আমি যেটা করছি ফার্স্টে এই জিনিসটাকে মনে মনে এক্স ধরছি। আমি আসলে যেটা করছি ফার্স্টে এফ অফ এক্স এর সাপেক্ষে, এই ফাংশনটার পরিবর্তনের হারটা বের করে ফেলছি। বুঝছো? এফ অফ এক্স এর সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হারটা বের করছি। তারপর এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর পরিবর্তনের হারটা বের করে ফেলছি। দ্যাটস ইট। এই দুটো গুণ করে দিছি। আরো সহজভাবে তুমি যদি চিন্তা করতে চাও, এই যে এই বেচারা আর এই বেচারা যদি কাটা দাও, তাহলে কি পড়ে থাকে, নিচে ডিএক্স, উপরে হচ্ছে ডি অফ সাইন এক্স, তার মানে ডিডিএক্স অফ সাইন এফ অফ এক্স। এটা যদি সহজভাবে চিন্তা করতে পারো, ভাইয়া 2 × 3 কেন হলো, প্লাস কেন হলো না, সহজভাবে চিন্তা করো। ঠিক আছে, আমি বললাম অঙ্ক পরীক্ষার খাতা দিছে, ঠিক আছে, তোমার নাম্বার আমার থেকে দ্বিগুণ, ওকে, অভিদাদার নাম্বার তোমার থেকে 3 গুণ, তাহলে আমার নাম্বার থেকে অভিদাদার নাম্বার কয় গুণ, 6 গুণ না? দ্যাটস ইট। বুঝতে পারলাম? ঠিক আছে, বলো। ধরা গেছে যে চেইন রুল কেন হচ্ছে, এটা ধরতে পারলেই হবে। এটা পরীক্ষায় জীবনেও আসবে না, জাস্ট একটু মাথায় নেওয়ার জন্য। বলো সবাই কি বুঝছো? নর্মালি এভাবে কাটাকাটি করে না, বাট তোমাদের জাস্ট বোঝানোর জন্য। এখন আমরা চেইন রুলের আরো কয়েকটা অঙ্ক দেখব। এই কয়েকটা অঙ্ক পারলে তুমি চেইন রুল একদম 100% বুঝে গেছো। বলো। ঠিক আছে, ওকে। এটার প্রমাণ তোমরা যদি কেউ দেখতে চাও, বইয়ে আছে, ঠিক আছে, বই আছে, প্রমাণটা কোনোদিনও লাগবে না, দেখে নিতে পারো। এটা দেখতে কার মতো, দেখি কয়জন পারো। দেখছো কতবার আসছে? এটা দেখতে কার মতো? দেখি কয়জন পারো। এটা দেখতে কার মতো? এটা দেখতে এক্স স্কোয়ারের মতো, তাই না? আমাকে বলো তো, এটা দেখতে কি এক্স স্কোয়ারের মতো না? অনেকে সাইন এক্স এর বলছো, এটা সাইন এক্স এর মতো দেখতে কেমনে হয়? এটা সাইন এক্স এর মতো দেখতে কেমনে হয়? যে সাইন স্কোয়ার, এটা মানে কি সাইন লন এক্স তার হোল স্কোয়ার না? সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স হোল স্কোয়ার একই কথা, বুঝছো? তোমরা এই স্কোয়ারটাকে চাইলে পুরাটার উপরে নিয়ে যেতে পারো। আমার কথাটা বুঝছো? y ইকুয়ালস টু, তুমি এটা না লিখে সাইন লন অফ সেক এক্স পুরাটার উপরে স্কোয়ার দিতে পারো, বুঝছো? এবার দেখো তো এটা দেখতে কার মতো? এক্স টু দি পাওয়ার এন বা এক্স স্কোয়ারের মতো, তো এটা রিটেনে আসলে কিন্তু একদম ডিটেইলসে করতে হবে। ডিডিএক্স অফ ওয়াই কি হবে বলো তো? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কি? 2 সাইন অফ লন অফ সেক এক্স। কোনটাকে এক্স ধরছো? আমাকে বলো তো কোনটাকে এক্স ধরছো? এই বিশাল জিনিসটাকে এক্স ধরছো। এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হবে, ইনটু ডিডিএক্স অফ সাইন লন অফ সেক এক্স। বুঝতে পারলাম? এবার এটা দেখতে কার মতো?
এটা দেখতে কার মতো? 2 sin of ln of sec x। এটা দেখতে sin x এর মতো, তাই না? এটা দেখতে sin x এর মতো, যেখানে x এর জায়গায় কে আছে? এইটা। তো ddx of sin x কি? cos x into cos ln of sec x। কোনটাকে x ধরছিলা? ভেতরেরটাকে x ধরছিলা। এবার এইটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিতে হবে। রিটেন আসলে কিন্তু এভাবেই করবা, বুঝছো? এরপর তো পারবা না? ddx of ln of sec x কি? 1/sec x into sec x এর ডিফারেন্সিয়েশন। তাহলে কি হয় বলো তো? 2 sin of ln of sec x cos ln of sec x into ddx of ln of sec x দেখতে কার মতো? ln x এর মতো। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x into কাকে x ধরছিলা? sec x কে। sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। এতটুকুই অ্যান্সার। তবে এরপরে তুমি সিম্পলিফাই করতে পারলে সিম্পলিফাই করে ফেলবা। সিম্পলিফাই করা যায়। খেয়াল করো তো, এখানে একটা ত্রিকোণমিতির ফর্মুলা গেছে, 2 sin a cos a। ধরতে পারতেছো? প্রথম দুইটা টার্ম খেয়াল করো, এই সাইনের মধ্যে যা আছে এই কজের মধ্যেও তাই আছে। আগে একটা 2 আছে, 2 sin a cos a, 2 sin a cos a, সেটা কি হয়? sin 2a। ঠিক আছে, এগুলো এমসিকিউ তে আসে। হ্যাঁ, এমসিকিউ তে আসে, কম, ইঞ্জিনিয়ারিং এ মাঝে মাঝে আসে। 2 sin a cos a, সেটা কি হয়? sin 2a। খেয়াল করো, sin 2 into ln of sec x। আর পরেরটা একটা sec x একটা sec x কাটা যাবে, tan x পরে থাকবে। এটা তো গেলো রিটেন প্রসেস। তোমরা কি এক লাইনে করে ফেলতে পারবে না মুখে মুখে? আমাকে বলো তো। এই বড় দেখে ভয় পাওয়ার কিছু আছে? ডিফারেন্সিয়েশনের চেয়ে মজার অঙ্ক হয় না। ডিফারেন্সিয়েশনের চেয়ে মজার অঙ্ক হয় না। দেখো মুখে মুখে সবাই আমার সাথে সাথে, পারবা না? প্রশ্নের দিকে তাকাও আমার সাথে সাথে। ddx অফ এটা কি? 2 sin of ln of sec x। কাকে x ধরছিলা? sin of ln of sec x কে। তো ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos of ln of sec x। x কোনটা? ln of sec x। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/sec x। কাকে x ধরছো? sec x কে। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec x tan x। গুণ করে দিছো, কাজ শেষ। তাহলে কি হইলো? 2 sin of ln of sec x into cos of ln of sec x into 1/sec x into sec x tan x। That's it. পারবা না তোমরা মুখে মুখে? বলো তো। বলো, এই সবাই পারবা না? শুধু আমি না, তোমরা সবাই পারবা না এটা ভাবে? এটা মুখে মুখে বলো, খাতায় কিচ্ছু লিখবা না, খাতায় কিচ্ছু লিখবা না, আমার সাথে সাথে বলো কি হবে। বলো, 2 sin of ln of x square into cos of ln of x square into 1/x square into 2x। পারছো না আমার সাথে সাথে? বলো তো। এই পারো নাই আমার সাথে সাথে? আবার এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো। এক্স এর জায়গায় আছে সাইন অফ লন অফ এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2x। 2 সাইন অফ লন অফ এক্স স্কোয়ার ইন্টু, ডিফারেন্সিয়েট করো, কজ লন অফ এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। লন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় কি? 2x। পরেরটা বইটা আসছে 95-96। আমার সাথে সাথে লগ মানে লন, এই লগটা মানে লন বুঝাইতেছে, বুঝছো? এটা মানে লন। ডিফারেন্সিয়েশনে কখনো যদি দেখো ভিত্তি ছাড়া লগ দেওয়া হয়, ভিত্তি ছাড়া লগের তো একটা ভিত্তি থাকে, ধরো 10 বা ই, যদি ভিত্তি ছাড়া লগ দেওয়া হয় সেটা মানে হচ্ছে লন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। মুখে মুখে বলো, এটার অ্যান্সার কি হবে? y ইকুয়ালস টু লন অফ এটা, তাই না? 1/sin of e to the power x স্কোয়ার ইন্টু
cos of e to the power x square into e to the power x square into twice x. হয়েছে? আবার 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 খেয়াল করো, ln of sin of e to the power x square ডিফারেন্সিয়েশন করলে কি 1 by sin of e to the power x square into cos of e to the power x square into e to the power x square এর ডিফারেন্সিয়েশন e to the power x square x এর জায়গায় কি ছিল x square ডিফারেন্সিয়েশন twice x লিখে দিচ্ছি এই তোমরা পারো না এইভাবে বলো 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 এরকম কেউ আসো যে এইভাবে মুখে মুখে করতে পারতেছো না ddx অফ এটা দেখতে কার মতো ln x এর ডিফারেন্সিয়েশনের মতো তাই না তো ln x এরটা কি 1 by sin of e to the power x square ঠিক আছে x এর জায়গায় কি ছিল এই বক্সের মধ্যে যেটা সেটা তাই তো একে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায় cos of e to the power x square cos of e to the power x square x এর জায়গায় কোনটা ছিল এইটা এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় e to the power x square তাই না এটা দেখতে তো e to the power x এর মতো e to the power x square এবার x এর জায়গায় কোনটা ছিল এইটা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় twice x বলো একজন লিখছে ভাইয়া ফ্লেক্স নিতেছেন অবশ্যই ফ্লেক্স নিতেছি তোমরা ফ্লেক্স নিতে পারবে না এরকম বলো তো পারবে না এখন থেকে ঠিক আছে এবার নাও দেখে ফ্লেক্স এটা বুঝতে পারলে তুমি চেইন রুল একদম মাখন হয়ে গেছে এখন এটা নাও তো সবাই দাঁড়াও এটা যারা মুখে মুখে পারবা তোমরা ডিফারেন্সিয়েশনে বস হয়ে গেছো এটা বুঝা মানে চেইন রুল ডান এইচএসসি 26-এর সামনে ভাব নিব রেডি রেডি তো বলো হয়ে যাবে কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে দেখো আমি ফার্স্টে একবার মুখে মুখে বলি তারপর এটা দেখতে কার মতো x কিউবের মতো না তো অ্যানসার কি 3 ইনটু এই জিনিসটার স্কয়ার পুরোটা বললেই তো দাঁত ভেঙে যাবে এখন বলতেছি 3 ইনটু tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5 পুরোটার স্কয়ার ইনটু এটা ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার ln of sin of 2x স্কয়ার প্লাস 5 ইনটু ভেতরেরটা ডিফারেন্সিয়েশন এই যে খেয়াল করো এটার ডিফারেন্সিয়েশন 1 বাই সাইন অফ 2x স্কয়ার প্লাস 5 তারপর কোনটা ডিফারেন্সিয়েশন ভেতরে এই যে এইটা sin x এর ডিফারেন্সিয়েশন ইনটু cos অফ 2x স্কয়ার প্লাস 5 তারপর কোনটা ডিফারেন্সিয়েশন ভেতরেরটা ইনটু 4x বুঝছো বুঝে নাই আরেকবার বলি খেয়াল করো জাস্ট এটা দেখতে কার মতো এক্স কিউবের মতো তো এটা ডিফারেন্সিয়েশন হবে 3 ইনটু tan অফ ln অফ sin অফ 2x স্কয়ার প্লাস 5 এটার ডিফারেন্সিয়েশন ইনটু sec স্কয়ার ln অফ sin অফ 2x স্কয়ার প্লাস 5 ইনটু এটার ডিফারেন্সিয়েশন সেটা কত 1 বাই সাইন অফ 2x স্কয়ার প্লাস 5 ইনটু এটা ডিফারেন্সিয়েশন cos অফ 2x স্কয়ার প্লাস 5 ইনটু এটা ডিফারেন্সিয়েশন 4x আমি যদি লিখে দিই এটা যদি y ধরো ddx of y equals to লিখতে তো আমার হাত ব্যথা হয়ে যাবে 3 ইনটু tan of ln of sin of 2x স্কয়ার প্লাস 5 পুরোটার স্কয়ার
ইন্টু সেক স্কোয়ার। বুঝতে পারতেছো কি করছি? ফার্স্টে পুরোটা ডিফারেন্সিয়েশন, তারপর কি, যেটাকে এক্স ধরছিলা এটাকে এক্স ধরছো, তাই না? এটাকে এক্স ধরছো, এটা ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার। সেক স্কোয়ার লন অফ সাইন অফ 2x স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, এবার কোনটা এক্স ধরছো? এইটা tan x এর ডিফারেন্সিয়েশন করি তো সেক স্কোয়ার এটা পাইছো, তাই না? কোনটাকে এক্স ধরছিলা, কোনটাকে এক্স ধরছিলা? এটাকে। তো এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো। লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, 1/x। তো 1/1/x এর জায়গায় কি আছে? সাইন, সাইন অফ 2x স্কোয়ার প্লাস 5, 2x স্কোয়ার প্লাস 5। ঠিক আছে, কাকে এক্স ধরছো? সাইন অফ এটাকে এক্স ধরছো। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? কস, কজ অফ 2x স্কোয়ার প্লাস 5। কোনটাকে এক্স ধরছিলা বলো তো? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করছো, এটাকে এক্স ধরছো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? 4x। ডান। ভাই রে ভাই, একজন কমেন্ট এটা লিখছো। বলো বুঝছো? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাসে আমরা ইউভি আর ইউ বাই ভি বলে কিছু একটা আছে, ওটা নিয়ে পড়বো। দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলার প্রমাণ আমরা পরে দেখব। আপাতত এই যে এই দুইটা ফর্মুলা তোমরা একটু পড়ে আসবা, ঠিক আছে? একটু মুখস্থ করে আসবা। আগের ফর্মুলাগুলো তো পড়বাই, এই দুইটা একটু মুখস্থ করে আসবা। ডিডিএক্স অফ ইউভি, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে। আচ্ছা, আমরা ফর্মুলা দুটো একটু দেখা দিই। নেক্সট ক্লাসে এগুলো যাতে মুখস্থ থাকে। ডিডিএক্স অফ দুইটা ফাংশন গুণাকারে আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলা অঙ্ক করছি কোনোটাই কি দুইটা ফাংশন গুণাকারে ছিল? যতগুলা ডিফারেন্সিয়েশন করছি কোনোটাই কি এরকম ছিল x ইন্টু ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এরকম কি গুণাকারে ছিল? বা ধরো সাইন এক্স ইন্টু লন এক্স, কোনোটার মধ্যেই কিন্তু দুইটা ফাংশন গুণাকারে ছিল না, তাই না? এখন যদি এরকম হয় যে দুইটা ফাংশন গুণাকারে আছে, তখন তার ডিফারেন্সিয়েশন কি হবে? ডিডিএক্স অফ ইউভি, যেখানে ইউ আর ভি দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন, এটা হবে ইউ একটাকে স্থির রাখবা ইন্টু আরেকটার ডিফারেন্সিয়েশন প্লাস এবার অন্যটাকে স্থির, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন। কাহিনী বুঝছো? খুবই সহজ ফর্মুলা। একটাকে স্থির রাখবা, আরেকটাকে ডিফারেন্সিয়েশন প্লাস এবার অন্যটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন। ফর এক্সাম্পল, আমি যদি সবার লাস্টেরটা আমার মাঝখানেরটা করাই দিই, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা কি হবে? প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করবা, গুণ করে দিবা আর কি। তারপর প্লাস এবার দ্বিতীয়টাকে ঠিক রাখবা, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করে দিবা। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করলে যেটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, অপূর্বদা করাইছে। ফিজিক্স তো ম্যাথ ধার করেই চলে, তো করাইতেই হবে, তাই না? এখন এটা কেন হয়েছে? মূল নিয়মে এটার প্রমাণটা করা যায়, খুবই সহজ প্রমাণ, তোমরা একটু দেখে নিবা। প্রমাণটা কখনো আসবে না, বাট আমরা মূল নিয়মে পড়ছিলাম না, তাই তো? এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে মূল নিয়ম এফ অফ এক্স মাইনাস ওইটা না, দেখো দুইটা ফাংশনের গুণফল তার ডিফারেন্সিয়েশন, জাস্ট মূল নিয়মের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। একটু দেখে নিলেই তোমরা পারবা। তো দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কি হয় সেটা আমরা বুঝে ফেলছি। তার মানে এই ফর্মুলাটা আমরা বুঝে ফেলছি, প্রথমটা। এবার দ্বিতীয়টা কেমনে আসছে এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। ডিডিএক্স অফ ইউভি, এটা তো আমরা দেখছি, আমার সাথে সাথে লিখবে, এগুলো অনেকবার লিখতে হবে নাহলে মুখস্থ থাকে না। ডিডিএক্স অফ ইউভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটাই তো ছিল। আচ্ছা, এবার ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা আমি তোমাকে বের করতে বললাম।
ddx অফ ইউ বাই ভি, এটা তো ভাগফল, প্রত্যেকটা ভাগই আসলে গুণ, সেটা কি তুমি জানো? 5/2 এটা মানে কি 5 ইন্টু হাফ না? প্রত্যেকটা ভাগই আসলে গুণ। 5/2 আসলে কি? 5কে হাফ দিয়ে গুণ করা। তাহলে ইউ কে ভি দিয়ে ভাগ করা যেই কথা, ddx অফ ইউ ইন্টু 1/v, ইউ ইন্টু 1/v বা ভি ইনভার্স, একই কথা না? একই কথা। এবার এখানে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে না, আমাকে বলো তো? এখানে কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাই তো? ইউ ইন্টু এটা, এখানে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো। ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি ইনভার্স প্লাস ভি ইনভার্স ইন্টু ডিডিএক্স অফ ইউ, ভি ইনভার্স ইন্টু ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে? ওটা দিয়ে করলেই দেখবা এই ফর্মুলাটা চলে আসে। তো এই দুইটা ফর্মুলা যাতে ভাজা ভাজা মুখস্থ থাকে নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে দেখা হবে। তো তোমরা ডিফারেন্সিয়েশন শিখে গেছো, এখন কি করতে হবে? এই ডিফারেন্সিয়েশনের সাথে বিভিন্ন টেকনিক, ছোটোখাটো টেকনিক জিনিসপত্র দেখাবো, তাহলেই তোমরা একদম বস হয়ে যাবে। ওকে, আজকের ক্লাসে যে অঙ্কগুলো করাইছি, এখন কাজ হবে, আমি স্লাইডটা দিয়ে দিব, কোনো অঙ্কই খাতায় লিখবা না, জাস্ট প্রশ্ন দেখে মুখে মুখে একবার করার চেষ্টা করবা। ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা করবা কিন্তু সবাই, এটা সবাই করবা। ঠিক আছে? তাহলে দেখবা ডিফারেন্সিয়েশনের ম্যাক্সিমাম অঙ্ক দেখতেছো, অ্যান্সার বলতেছো, দেখতেছো, অ্যান্সার বলতেছো। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।